কেমন আছেন সবাই? আজকে আপনাদের এমন একটা ধামাকাদার আর টুইস্টেড গল্প শোনাবো, যেটা শোনার পর আপনাদের চারপাশের খুব চেনা মানুষদেরও আপনার সন্দেহ হতে শুরু করবে। যখনই আপনার মনে হবে, হ্যাঁ, অপরাধী তো ধরা পড়ে গেছে বা রহস্যের শেষ এখানেই, ঠিক তখনই গল্পে আসবে এমন এক চরম টুইস্ট যা আপনার মাথা পুরোপুরি ঘুরিয়ে দেবে। আজ আমরা দেখতে যাচ্ছি তেলুগু সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা মরীচিকার পুরো গল্পটি। চলুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ধোঁকা আর প্রতিশোধের খেলাটা দেখে নেওয়া যাক। చెప్పేస్తా కను విందయిందా సొంతం కమ్ నువ్వంటే నాకు చాలా ఇష్టం. వినకూడదు ఏమైనా విన్నావా? సంజయ్ మర్డర్ను చూసావా? టుందే మనసిమ్మంటుందే গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লক্ষ্মী নামের একটা খুব সাধারণ সহজ সরল মেয়েকে। ও শহরে একটা সরকারি কলেজে পিজি ফাইনাল ইয়ারে পড়াশোনা করত। আর 5টা মডার্ন মেয়ের মতো ও স্টাইলিশ পোশাক পরতে বা সাজগোজ করতে পারে না বলে তার বন্ধু বান্ধবের সংখ্যাও ছিল একেবারেই কম। কিন্তু প্রতিদিন ওর একটা রুটিন ছিল, সেটা হলো সঞ্জুর কেক শপে গিয়ে ব্রেড কেনা। সঞ্জু ছিল সেই কেক শপের ওনার। লক্ষ্মী যখনই সেখানে যেত, সঞ্জু ওর সাথে খুব সুন্দর করে হেসে কথা বলতো। আর এই রোজকার মিষ্টি ব্যবহার দেখেই লক্ষ্মী মনে মনে সঞ্জুকে ভীষণ ভালোবেসে ফেলে। কিন্তু লক্ষ্মী ভীষণ লাজুক হওয়ায় কখনো নিজের মনের কথা সঞ্জুকে মুখ ফুটে বলতে পারেনি। একদিন লক্ষ্মী একটা সুপার শপে কেনাকাটা করতে গিয়ে মরীচিকা নামের এক অনিন্দ সুন্দর মেয়ের মুখোমুখি হয়। মরীচিকা মূলত আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসেছিল। যেহেতু সে তেলুগু ভাষা জানতো না, তাই সুপার শপের সেলসম্যানের সাথে কথা বলতে ওর সমস্যা হচ্ছিল। লক্ষ্মী সেখানে এগিয়ে যায় এবং মরীচিকাকে সাহায্য করে। মরীচিকা খুশি হয়েই লক্ষ্মীর ফোন নাম্বার নেয় এবং এভাবেই তাদের মধ্যে এক গভীর ও ইমোশনাল বন্ধুত্ব গড়ে ওঠে। মরীচিকা লক্ষ্মীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তারা রান্না করে, গল্প করে। মরীচিকা জানায় ইউএসএতে একটা কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছেন, তাই সে ইন্ডিয়াতে থাকা তার বাবার কোটি কোটি টাকা বিক্রি করে চিরকালের মতো লন্ডনে সেটেল হতে যায়। একদিন লক্ষ্মী মরীচিকাকে ভালো পেস্ট্রি খাওয়ানোর জন্য সঞ্জুর কেক শপে নিয়ে আসে। আর ঠিক তখনই গল্পের মোড় ঘুরতে শুরু করে। মরীচিকাকে দেখা মাত্রই সঞ্জু তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সঞ্জু কোনোভাবে মরীচিকার মতো একজন রিচ আর মডার্ন মেয়েকে হাতছাড়া করতে চাইছিল না। সে নানা বাহানায় মরীচিকার ফ্ল্যাটে কেক ডেলিভারি দিতে চলে যেত, আর্ট গ্যালারিতে গিয়ে তার পিছু নিত। লক্ষ্মী আড়াল থেকে এগুলো দেখত আর ওর বুকটা ফেটে যেত, কারণ সে মঞ্জুকে ভালোবাসতো। অবশেষে সামনে আসে ভ্যালেন্টাইন্স ডে। লক্ষ্মী সেখানে সাহস জোগাড় করে সুন্দর করে সেজেগুজে সঞ্জুকে প্রপোজ করতে যায়। কিন্তু সেখানে গিয়ে ও যা দেখলো তাতে ওর মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে দেখলো সঞ্জু অলরেডি হাঁটু গেড়ে বসে মরীচিকাকে প্রপোজ করছে, আর মরীচিকাও সেটা হেসে মেনেও নিয়েছে। কিছুদিন পর তারা দুজনে মন্দিরে গিয়ে লুকিয়ে বিয়েও করে ফেলে। কিন্তু এই সুখের দিন বেশি দিন টিকলো না। বিয়ের ঠিক পরের দিনই লক্ষ্মী মরীচিকার ফ্ল্যাটে গিয়ে দেখে ফ্ল্যাট খালি, দরজায় তালা ঝুলছে। খোঁজ নিয়ে ও জানতে পারে মরীচিকা কোনো কোটিপতি নয়, সে ভাড়ার ফ্ল্যাটে থাকতো এবং একজন ব্রোকারকে টাকা দিয়ে কোটি টাকার সম্পত্তির নাটক সাজিয়েছিল। লক্ষ্মী বুঝতে পারে মরীচিকা আসলে এক মস্ত বড় প্রতারক। সে দ্রুতই সঞ্জুকে ফোন করে সবটা জানায়। সঞ্জু ও মরীচিকা তখন সঞ্জুর ফার্ম হাউসে ছিল। পরদিন যখন সঞ্জু মরীচিকাকে নিয়ে গাড়ি করে বের হয়, তখন রাস্তার মাঝেই সঞ্জুর কিছু বন্ধু এসে তাদের গাড়ি আটকায়। সঞ্জু ভেবেছিল বন্ধুরা হয়তো মরীচিকার ক্ষতি করতে এসেছে, কিন্তু তখনই আসল সত্যিটা সামনে আসে। মরীচিকা উল্টো সঞ্জুর বন্ধুদের হাতে পেপার স্প্রে আর লাঠি তুলে দেয়। মরীচিকা বলে এই পুরো বিয়ের নাটক করতে ওর 10 লক্ষ টাকা খরচ হয়েছে। এবার ওর সঞ্জুর বাবার 80 কোটি টাকার সম্পত্তি চাই। সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য সঞ্জুর সাথে বন্ধুদের মারামারি শুরু হয়। সঞ্জু যখন বন্ধুদের সাথে পেরে উঠছিল না, ঠিক তখনই মরীচিকা সঞ্জুর মুখে স্প্রে মারে আর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। সঞ্জু তখনই মাটিতে লুটিয়ে পড়ে। পাথরের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। সে সেখানেই মারা যায়। ভয় পেয়ে মরীচিকা আর সঞ্জুর বন্ধুরা লাশ ফেলে সেখান থেকে পালিয়ে যায়। লক্ষ্মী আড়াল থেকে এই পুরো ঘটনাটি দেখে ফেলেছিল। সে কাঁদতে কাঁদতে সোজা থানায় গিয়ে পুলিশ অফিসার রামাকান্তের কাছে মরীচিকার বিরুদ্ধে খুনের অভিযোগ জানায়। কিন্তু ঠিক তখনই এক কনস্টেবল এসে জানায় যে কেক শপের মালিক সঞ্জু থানায় এসেছে। জ্যান্তম সঞ্জুকে সুস্থ সবল অবস্থায় দেখে পুলিশ অফিসারের মাথা পুরোপুরি ঘুরে যায়। সঞ্জু বলে সে মরীচিকার নামের কাউকেই চেনে না, আর সে তো জীবিতই আছে। পুলিশ তখন লক্ষ্মীকে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যায়। ডাক্তার লক্ষ্মীর সাথে কথা বলে জানান যে লক্ষ্মী আসলে সিজোফ্রেনিয়া নামের এক জটিল মানসিক রোগে আক্রান্ত।
লক্ষ্মী মনে মনে সঞ্জুকে ভালোবাসলেও সঞ্জুকে রিজেক্ট করে দিয়েছিল। সেই ডিপ্রেশন থেকেই লক্ষ্মী নিজের মনের ভেতর মরিচিকা নামের এক কাল্পনিক চরিত্র তৈরি করে নেয় এবং নিজের অবদমিত রাগ থেকেই এই চরিত্রের হাতে সঞ্জুকে খুন করায়। বাস্তবে কোনো খুনই হয়নি। সব শুনেই সঞ্জু লক্ষ্মীর প্রতি সহানুভূতিশীল হয় এবং লক্ষ্মীকে সুস্থ করে তোলে, তাকে বিয়ে করে। আপনার কি মনে হচ্ছে গল্প এখানেই শেষ? তাহলে বলবো আপনিও পুলিশের মতো মস্ত বড় ধোঁকা খেয়েছেন। একদিন রাতে সঞ্জু আর লক্ষ্মী গাড়ি নিয়ে ফেরার সময় সঞ্জু হঠাৎ বলে ওঠে, আমি মরিচিকাকে খুব মিস করছি। তখন লক্ষ্মী রেগে গিয়ে বলে, আমাদের মধ্যে কি চুক্তি হয়েছিল মনে নেই? আমি মুখ খুললে তুমি কিন্তু খুনের আসামি হয়ে জেলে যাবে। হ্যাঁ, আসল সত্যিটা ছিল এর চেয়েও বহুগুণ ভয়ঙ্কর। মরিচিকা কোনো কাল্পনিক চরিত্র ছিল না, সে বাস্তব ছিল। আর সঞ্জু ছিল এক চরম লোভী ও প্রতারক একজন ছেলে। সঞ্জু জানতে পেরেছিল যে মরিচিকার নামে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তাই সে মরিচিকাকে ফাঁদে ফেলে বিয়ে করে এবং সম্পত্তি লিখে নেওয়ার পর তাকে নিজের বন্ধুদের হাতে তুলে দেওয়ার প্ল্যান করে। লক্ষ্যে এটা জানতে পেরে মরিচিকাকে সাবধান করেছিল। সেদিন রাস্তায় মরিচিকা সঞ্জুকে ধোঁকা দেয়নি, বরং সঞ্জুই মরিচিকাকে জোরপূর্বক কাগজে সই করানোর চেষ্টা করছিল। আর ধস্তাধস্তির এক পর্যায়ে লোভী সঞ্জু নিজেই রাগের মাথায় মরিচিকার মাথায় আঘাত করে ফেলে এবং মরিচিকা সেখানেই মারা যায়। সঞ্জু যখন খুনের আসামি হওয়ার ভয়ে কাঁপছিল, লক্ষ্মী তখন নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য সঞ্জুর সাথে হাত মেলায়। লক্ষ্মী বলে, আমি পুলিশ আর ডাক্তারকে বিশ্বাস করাবো যে আমি মানসিক রোগী, আর মরিচিকা আমার কল্পনা, যাতে মরিচিকার অস্তিত্বই দুনিয়া থেকে মুছে যায় এবং তুমি বেঁচে যাও। কিন্তু বদলে আমাকে তোমার বিয়ে করতে হবে। সঞ্জু রাজি হয় এবং তারা মরিচিকার ডেড বডি জঙ্গলে লুকিয়ে ফেলে। আর এর ফলেই পুরো নাটকটির জন্ম হয়। কিন্তু এত বড় পাপ তো কখনোই আর চাপা থাকে না। সঞ্জু ধীরে ধীরে সত্যি সত্যি মরিচিকার ভূত দেখতে শুরু করে এবং তীব্র ভয়ে ওর পাগল হওয়ার দশা হয়। একদিন রাতে সঞ্জু আর লক্ষ্মী যখন তাদের গেস্ট হাউসে বসে ড্রিঙ্ক করছিল, তখন হঠাৎ করে সেখানে মরিচিকার আত্মা হাজির হয়। ভয়ে কাঁপতে থাকা সঞ্জুর মাথায় মরিচিকার ভূত বরফ রাখা ট্রে দিয়ে সজোরে আঘাত করে এবং সঞ্জু সেখানেই মারা যায়। লক্ষ্মী আবারও থানায় গিয়ে পুলিশকে বলে যে মরিচিকার ভূত সঞ্জুকে মেরে ফেলেছে, কিন্তু পুলিশ তো ওকে আগে থেকেই পাগল ভাবত। এরই মধ্যে সেখানে সত্যি সত্যি মরিচিকা এসে হাজির হয়। পুলিশকে মরিচিকা জানায় যে সে সঞ্জু নামের কাউকেই চেনে না। পুলিশ গেস্ট হাউসে গিয়ে দেখে সেখানে কোনো লাশ বা রক্তের চিহ্নই নেই। এমনকি সঞ্জুর কেক শপে গিয়েও জানা যায় সঞ্জু নাকি 2 বছর আগেই এক মেয়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছিল, আর কেক শপটি 2 বছর ধরেই বন্ধ। পুলিশ লক্ষ্মীকে পুরোপুরি উন্মাদ ভেবে মানসিক হাসপাতালে আজীবনের জন্য পাঠিয়ে দেয় এবং মরিচিকাকে ছেড়ে দেয়। গল্পের একদম শেষ দৃশ্যে এসে দেখা যায় পুলিশ অফিসার রামাকান্তের মাথায় আসল সত্যিটা আসে। সঞ্জুর আঘাতে মরিচিকা সেদিন মরেনি, শুধু অজ্ঞান হয়েছিল। গেস্ট হাউসের কেয়ারটেকার তাকে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে সুস্থ করে তোলে। মরিচিকা যখন জানতে পারে সঞ্জুর লোভের কথা আর লক্ষ্মীর এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার কথা, তখন সে নিজের প্রতিশোধের মাস্টার প্ল্যান বানায়। সে কেয়ারটেকার এবং এলাকার লোকেদের টাকা দিয়ে নিজের দলে টানে। কেয়ারটেকার গেস্ট হাউস থেকে সঞ্জুর আসল লাশ গায়েব করে দেয়, আর চেনার লোকগুলো পুলিশকে মিথ্যে সাক্ষ্য দেয় যে সঞ্জু 2 বছর আগেই মারা গিয়েছে। মরিচিকা সঞ্জুকে নিজের হাতে শাস্তি দেয় এবং লক্ষ্মীকে নিজের জালে ফাঁসিয়ে আজীবনের জন্য পাগলাগারদে পাঠিয়ে দেয়, আর নিজের কোটি টাকার সম্পত্তি নিয়ে একদম নিরাপদে লন্ডনে পাড়ি জমায়। রামাকান্ত সব বুঝতে পারলেও তখন তার কাছে করার মতো কিছুই ছিল না, কারণ অপরাধী তখন দেশের সীমানা ছাড়িয়ে গিয়েছে। আর এভাবেই শেষ হয় এই অসাধারণ ধোঁকা আর প্রতিশোধের গল্প মরিচিকা। তো কেমন লাগলো আজকের এই টুইস্টেড মুভি এক্সপ্লেনেশন? মরিচিকার এই প্রতিশোধের প্ল্যানটা কি আপনাদের ঠিক মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও চমৎকার সব সিনেমার গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।